সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা তোমাদের যে প্রথম সাবজেক্টটি, সেই সাবজেক্টের সর্বশেষ যে নভেলটি, সামারি অফ টেস্ট অফ দ্য ডি আরবার ভাইলস, এই টমাস হার্ডির সেই বিখ্যাত যে নভেলটি, সেই নভেলটির সামারি নিয়ে আমরা আজকে হাজির হলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি আলোচনা করব এই সামারিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এই টপিকের উপর আমার কিছু নিজস্ব কথাবার্তা। তো তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা, যাতে তোমরা এগুলো মিস না করো। আশা রাখি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সহজেই এই টপিকটি সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পাবে। এবং তোমরা জানো যে এই টপিকটি একটি জটিল অর্থাৎ কমপ্লেক্স একটা প্লট। সো সেই ক্ষেত্রে এটা খুব মনোযোগ সহকারে শোনার দরকার আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, যে কথাটি তোমাদেরকে বারবারই বলি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়াতে চাই, কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে দিতে চাই। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। Summary of the test of the D'Urbervilles, Thomas Hardy. The poor peddler John D'Urberville is stunned to learn that he is the descendant of an ancient noble family. তো আমরা নভেলের শুরুতে দেখলাম আমাদের যে নভেলের যে নায়িকা, যে টেস, আসলে মূলত সেই টেসকে নিয়ে আমরা মূলত আমাদের এই কাহিনীটা বা এই নভেলটি। তো টেসের যে বাবা, তার নাম জন ডারবারভাইল। তিনি আসলে মানে একটা নিউজ পেয়ে তিনি অনেক বেশি শকড হয়ে গেছেন, স্টান্ট হয়ে গেছেন, একদম চুপ হয়ে গেছেন। দ্যাট হি ইজ দ্য ডিসেন্ডেন্ট অফ অ্যান অ্যানশাইন্ট নভেল ফ্যামিলি। মানে মূলত তিনি সেটা জানতে পারেন যে তিনি একটা নোবেল ফ্যামিলির সন্তান, অনেকটা বিশাল ফ্যামিলি, দ্য ডিআরবারভাইলস, এবং সেই ফ্যামিলির নাম মূলত ডিআরবারভাইলস, এই ফ্যামিলিটি। মিনওয়াইল ইতিমধ্যে টেস, মানে আমাদের যে নায়িকা টেস, হিজ ইল্ডেস্ট ডটার, মানে এই যে ডারবারভাইল, জন ডারবারভাইল, তার মেয়ে, মানে আমাদের যে নায়িকা টেস, জয়েন্স দ্য আদার ভিলেজ গার্লস ইন দ্য মে ডে ডান্স। মানে তারা ওই মে ডে উপলক্ষে যে তাদের নাচের অনুষ্ঠান, সেখানে সে ডান্সে জয়েন করছে। হায়ার, যেখানে টেস ব্রিফলি এক্সচেঞ্জেস গ্ল্যান্স উইথ এ ইয়ং ম্যান। মানে টেস অলরেডি একজনের সাথে তার যে শুভদৃষ্টি, সেটার বিনিময় করেছে। মিস্টার ডারবারভাইল অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইড টু সেন্ড, মানে মিস্টার ডারবারভাইল এবং তার ওয়াইফ তারা সিদ্ধান্ত নিল যে টেসকে তারা পাঠাবে টু দ্য ডিআরবারভাইল ম্যানশন। মানে ওখানকার যে ডিআরবারভাইল যে বড় ফ্যামিলিটি আছে, যাদের বংশধর হিসেবে তিনি নিজেকে আবিষ্কার করলেন, তাদের বাসায় পাঠাবে। হায়ার দে হোপ মিসেস ডিআরবারভাইল উইল মেক টেসেস ফরচুন। মানে যেখানে তাদের আশা হচ্ছে যে ওখানকার যে বাড়ির যে কন্যা, মানে ডিআরবারভাইল, যে মিসেস ডিআরবারভাইল, উনি মূলত এই যে তাদের মেয়ে টেসের একটা সৌভাগ্য করে দেবেন। ইন রিয়েলিটি, বাস্তবতায় মিসেস ডিআরবারভাইল ইজ নো রিলেশন টু টেস অ্যাট অল। অন্যদিকে বাস্তবতায় দেখলাম যে টেসের সাথে আমাদের এই মিসেস ডিআরবারভাইলের কোনো সম্পর্কই নেই। আর হাজব্যান্ড, তার স্বামীর সাথে, দ্য মার্চেন্ট সিমন স্টোকস, মানে সিমন স্টোকস যে তার হাজব্যান্ড, তার সাথেও তেমন সম্পর্ক নেই। সিম্পলি চেঞ্জড হিজ নেম টু ডিআরবারভাইলস আফটার হি রিটায়ার। এবং মূলত তিনি যেটা করেছেন যে তিনি আসলে সেরকমভাবে কোনো আরবারভাইল ফ্যামিলিরা, ওনারা মূলত নিজেদের টাইটেল চেঞ্জ করার পর ওখানে আর ডিআরবারভাইল রেখেছেন। বাট টেস ডাজ নট নো দিস ফ্যাক্ট, কিন্তু টেস এই ব্যাপারটা জানে না। অ্যান্ড হোয়েন দ্য লাস্টিভিয়াস এলেক ডিআরবারভাইল, মানে ওখানকার যে মানে ওই বাড়ির যে সন্তান এলেক ডিআরবারভাইল, মিসেস ডিআরবারভাইলস সন, মিসেস যে ডিআরবারভাইলস আছে তার সন্তান, প্রকিউরস, মানে তিনি আসলে পদক্ষেপ নিচ্ছেন টেসকে জব দেওয়ার জন্য, টেন্ডিং ফলস অন দ্য ডিআরবারভাইলস এস্টেট। মানে তাদের যে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখি আছে, সেগুলোকে পোষ মানানোর জন্য ওখানে তাকে জব দেওয়া হয়। টেস এস নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট। টেসের কোনো চয়েস নাই, বাট টেসকে এটা গ্রহণ করতে হয়। সিন্স, যদিও সে ব্লেমস হার সেলফ, সে নিজেকে আসলে ব্লেম করে ফর অ্যান অ্যাক্সিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্টের জন্য, ইনভলভিং দ্য ফ্যামিলিজ হর্স, মানে পরিবারের যে ঘোড়া, সেই ঘোড়া নিয়ে। ইটস অনলি মিনস অফ ইনকাম, এটা তাদের পরিবারের একমাত্র ইনকামের উৎস ছিল। আসলে এখানে যে ঘটনাটি ছিল, সেই ঘটনাটি যে ঘোড়ার ব্যাপার নিয়ে যে ঘটনাটি, ফ্যামিলি সার্চ, এই ব্যাপারটি যে একদিন যখন এই আমাদের টেস এবং তার
আরেকজন দুজন মিলে যখন তাদের ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন একটি ঘোড়া মাটিতে পতিত হয় এবং সেই ঘোড়াটি সে মারা যায়, যদিও ঘোড়াটি অন্য কোনো কারণে মারা যায়। বাট এই ব্যাপারটি হচ্ছে গিলটি ফিল করেন হচ্ছে আমাদের নায়িকা টেস, এবং এরপর থেকেই তিনি এই ঘোড়ার জন্য মানে হচ্ছে খুব আপসেট থাকেন এবং তার পরিবারকে ঘোড়ার পরিবর্তে তিনি সাহায্য করতে চান। সো দ্যাটস ওয়াই তিনি পরিবারের কথা শুনে খুব সহজেই তিনি হচ্ছে এই কাজগুলো করে থাকেন। তো এর পরবর্তীতে টেস স্পেন্ড সেভারাল মান্থস অ্যাট দিস জব, মানে অলরেডি টেস যেটা করেছেন যে তার পরিবার অনেক দিন পর্যন্ত এখানে জব করেছেন, রেজিস্টিং অ্যালেক্স অ্যাটেম্পস টু সিডিউস হার, এবং তিনি মূলত রেজিস্টিং করেছেন, যেটা হচ্ছে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন নিজেকে। ওই অ্যালেক হচ্ছে সেই পরিবারের যে সন্তান ছেলেটি, তাকে সিডিউস করতে চায়, শারীরিকভাবে নির্যাতন করতে চায়। ফাইনালি সর্বশেষ অ্যালেক টেক্স অ্যাডভান্টেজ অফ হার ইন দ্য উডস ওয়ান নাইট আফটার এ ফেয়ার, মানে একদিন রাতের বেলা যখন তারা মেলা থেকে ফিরতেছিল তখন হচ্ছে আসলে রাতের বেলা এই বোর্ডের মধ্যে তিনি হচ্ছে এই সুযোগটি নেন। আর টেস জানে শি ডাজ নট লাভ অ্যালেক, সে আলেককে পছন্দ করে না। শি রিটার্নস হোম টু হার ফ্যামিলি, সে তার পরিবারে ফেরত আসে টু গিভ বার্থ টু অ্যালেক্স চাইল্ড, মানে অ্যালেকের যে সিডিউজের পরে যে তার গর্ভে যে সন্তান আসে সেই সন্তানকে বার্থ বা জন্ম দেওয়ার জন্য সে বাড়িতে আসে। হুম শি ক্রিশ্চিয়ানস সরো, এবং যেটা পরবর্তীতে যেহেতু তার কোনো বাবা নেই বা পরিচয় নেই, এই জন্য সন্তানটির নাম তিনি দেন সরো, মানে দুঃখ। সরো ডাইস সুন আফটার হি ইজ বোর্ন, এবং সরো হচ্ছে তার জন্মের কিছুদিন পরেই মারা যায়। অ্যান্ড টেস স্পেন্ডস এ মিজারেবল ইয়ার অ্যাট হোম বিফোর ডিসাইডিং টু সিক ওয়ার্ক এলসওয়্যার, এবং টেস হচ্ছে এই ঘটনার পর হচ্ছে সে একটা বছর খুব কষ্টে কাটায় তার বাড়িতে নতুন একটা কাজ খোঁজার জন্য। সে সর্বশেষ অ্যাকসেপ্ট এ জব, একটা জব সে গ্রহণ করে অ্যাজ এ মিল্কমেইড হিসেবে অ্যাট দ্য টেলিবুথিস ডেইরি, অর্থাৎ টেলিবুথিস যে দুধের কারখানা, সেই কারখানায় সে হচ্ছে একটি চাকরি নেয় মিল্কমেইড, মানে দুধ দোহানোর মহিলা হিসেবে। অ্যাট টেলিবুথিসে টেস এনজয়েস এ পিরিয়ড অফ কন্টেনমেন্ট, মানে ওখানে তিনি আসলে খুব সুখে স্বচ্ছন্দে এবং হ্যাপিনেসে একটা সময় কাটান। শি বিফ্রেন্ডস 3 অফ হার ফেলো মিল্কমেটস, এবং তিনি আরও 3 জন বান্ধবী ওখানে পান, একজন নাম হচ্ছে রিটি অ্যান্ড মেরিয়ান। অ্যান্ড মিটস এ ম্যান নেমড অ্যাঞ্জেল ক্লায়ার, এবং তিনি আরেকটা মানুষের সাথে তার সম্পর্ক হয় যেটি হচ্ছে অ্যাঞ্জেল ক্লায়ার, হু টার্নস আউট টু বি দ্য ম্যান ফ্রম দ্য মেডে ডান্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নভেল। এবং ওই যে নভেলের শুরুতে যে মেডের যে ডান্সটি ছিল, সেই ডান্সের যে লোকটির সাথে তার দৃষ্টি বিনিময় হয়েছিল, সেই লোকটির নাম হচ্ছে অ্যাঞ্জেল ক্লায়ার। টেস অ্যান্ড অ্যাঞ্জেল স্লোলি ফল ইন লাভ, তারা খুব স্লোলি আস্তে আস্তে প্রেমে পড়ে। দে গ্রো ক্লোজার থ্রু আউট টেসেস টাইম অ্যাট টেলিবুথিস, এবং টেলিবুথাসে তাদের যে টেসের যে সময়টা ছিল সেখান থেকে আস্তে আস্তে সে প্রেমে পড়ে। অ্যান্ড সে ইভেনচুয়ালি, এবং সে সর্বশেষ সে গ্রহণ করে হিজ প্রপোজাল অফ ম্যারিজ, মানে তার বিয়ের প্রস্তাব। স্টিল এখনও শি ইজ ট্রাভেল বাই প্যাংস অফ কনসাইন্স, কিন্তু তারপরেও তার হচ্ছে ওই যে বিবেক, সেই বিবেকের দ্বারা তিনি হচ্ছেন ট্রাভেল, মানে তিনি বিপদগ্রস্ত হন। ফিলস শি শুড টেল অ্যাঞ্জেল অ্যাবাউট হার পাস্ট, এবং তিনি যেটা করেন যে তার যে পাস্ট আছে সেটা সম্পর্কে যেন সে অ্যাঞ্জেলকে বলে দেয়। অর্থাৎ সে চাচ্ছে যে তার যে নতুন হাজব্যান্ড হবে, মানে তার যে হাজব্যান্ডটি হবে, সেটা যেন তার অতীত সম্পর্কে জানে, এইটি তিনি চাচ্ছেন এবং সেটা তিনি ক্লিয়ার করতে চাচ্ছেন। শি রাইটস হিম এ কনফেশন নোট, এবং তিনি হচ্ছে সব কিছু স্বীকার করে একটি নোট লেখেন। অ্যান্ড স্লিপস ইট আন্ডার হিজ ডোর, এবং এটা হচ্ছে ওই অ্যালেক যে অ্যাঞ্জেল যে ক্লায়ার, সেই অ্যাঞ্জেল ক্লায়ারের দরজা দিয়ে ঢুকিয়ে দেন। বাট ইট স্লাইডস আন্ডার দ্য কার্পেট অ্যান্ড অ্যাঞ্জেল নেভার সিজ ইট, কিন্তু এটা ভুলে কার্পেটে চলে যায়, কার্পেটের নিচে চলে যায়, এবং অ্যাঞ্জেল কখনোই এটা দেখতে পায় না। অর্থাৎ এখানে একটা যে একটা ব্যাপার মিসডিড সেটা ঘটে যায়। আফটার দেয়ার ওয়েডিং, এবং তাদের ওয়েডিংয়ের পর অ্যাঞ্জেল এবং টেস বুথ কনফিউজ ইন দিস ক্রিয়েশনস, মানে বিয়ের পর তারা নিজেদের মধ্যে একটি ঝামেলা মানে হচ্ছে তিনি লক্ষ্য করেন। অ্যাঞ্জেল টেস অ্যাবাউট অ্যান অ্যাফেয়ার হি হ্যাড উইথ অ্যান ওল্ডার ওমেন ইন লন্ডন, এবং লন্ডনে যে অ্যাঞ্জেলের যে একটা বয়স্ক নারীর সাথে সম্পর্ক ছিল সেটি হচ্ছে তার ওয়াইফকে বলে, অর্থাৎ আমাদের টেসকে বলে। অ্যান্ড টেলস অ্যাঞ্জেলস অ্যাবাউট হার হিস্টোরি উইথ অ্যালেক, এবং অ্যালেকের সাথে যে তার যে সিডিউসের ঘটনা, অর্থাৎ অ্যালেক যে সে ধর্ষিত হয়েছিল সেই ঘটনাটি কিন্তু হচ্ছে বলে ওই অ্যাঞ্জেলের কাছে। টেস ফরগিভস অ্যাঞ্জেল, টেস হচ্ছে ওই কথার পর মানে অ্যাঞ্জেলের এরকম সমস্যার জন্য অ্যাঞ্জেলকে মাফ করে দেয়। বাট অ্যাঞ্জেল ক্যান নট ফরগিভ টেস, কিন্তু অ্যাঞ্জেল ক্যানট ফরগিভ টেস, মানে টেসকে সে ক্ষমা করতে পারে না। তো এটা আসলে একটা ডাবল স্ট্যান্ডার্ডের ব্যাপার, যে একই অপরাধের জন্য টেস তাকে ক্ষমা করলো, তার হাজব্যান্ড তাকে ক্ষমা করলো না। তো এটা হচ্ছে পুরুষদের একটা ডাবল স্ট্যান্ডার্ড।
মানে এক মুখে তাদের দুই রূপ। হি গিভস হার ফ্রম সাম মানি অ্যান্ড ব্রোডস এ শিপ বাউন্ড ফর ব্রাজিল, এবং সে কিছু টাকা তাকে দিল, তার ওয়াইফকে দিয়ে, মানে টেসকে দিয়ে সে হচ্ছে ব্রাজিলের দিকে মানে তার যাত্রা শুরু করলো, তার যে শিপ নিয়ে। ওয়ার হি থিংস হি মাইট এস্টাবলিশ এ ফার্ম, যেখানে তিনি সিদ্ধান্ত নিলেন একটি ফার্ম বানাবেন। হি টেলস টেস, সে টেলসকে বললেন হি উইল ট্রাই টু অ্যাকসেপ্ট হার পাস্ট বাট ওয়ান্স আর নট টু ট্রাই টু জয়েন হিম আনটিল হি কামস ফর হার। এবং যেটা বললেন যে সে হয়তো বা তার এই ভবিষ্যৎটাকে মানে তার যে অতীত সেই অতীতকে মেনে নেবে, কিন্তু এর জন্য যেটা করতে হবে যে ওয়েট করতে হবে আমাদের টেস্টকে, যতক্ষণ পর্যন্ত অ্যাঞ্জেল এই বিষয়টাকে মেনে না নিচ্ছে এই পর্যন্ত ওয়েট করতে হবে। তো গেল হচ্ছে এটা। তো এরপরে আমরা পরবর্তীতে দেখলাম সেটা হচ্ছে টেস স্ট্রাগল, এবং টেস এরপরে স্ট্রাগল করা শুরু করেন। সি ইজ এ ডিফিকাল্ট টাইম ফাইন্ডিং ওয়ার্ক অ্যান্ড ইজ ফোর্সড টু টেক এ জব অ্যাট অ্যান আনপ্লেজেন্ট অ্যান্ড আনপ্রসপারিয়াস ফার্ম, মানে তাকে আসলে কাজ দিতে হলো একটা আনপ্রসপারিয়াস একটা গরিব ধরনের একটা ফার্ম হাউসে। সি ট্রাইস টু ভিজিট অ্যাঞ্জেলস ফ্যামিলি বাট ওভার হিয়ার্স হিজ ব্রাদার ডিসকাসিং অ্যাঞ্জেলস পোর ম্যারিজ, এবং সে ওই পরিবারে যাইতে চাইলেও যেটা করলো অ্যাঞ্জেলের যে ভাই, সেই ভাই হচ্ছে এই বিষয়টাকে থেকে অ্যাঞ্জেলকে দূরে মানে হচ্ছে আমাদের যে নায়িকা টেসকে দূরে রাখতে বললো। সো শি লিভস, তাই সে ওখান থেকে ত্যাগ করলো। শি হার্টস এ ওয়ান্ডারিং Precar speak and is stunned to discover that he is Alex D'Arberville, মানে তিনি ওখান থেকে আসলেন, এবং তিনি যখন আসলেন আসার পরে একজনের সাথে তিনি কথা বললেন, একজন পিয়ারকারের সাথে, একজন যাজক টাইপের একজন মানুষের সাথে, এবং দেখলেন যে ওটা হচ্ছে অ্যালেক ডি আরবারভাইল, হু হ্যাজ বিন কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি বাই অ্যাঞ্জেলস ফাদার। তিনি মূলত অ্যাঞ্জেলের যে বাবা, সেই বাবার দ্বারা ধর্মীয় মানে খ্রিস্টান ধর্মে তিনি দীক্ষা নিয়েছেন। দ্য রিভারেন্ট ক্লায়ার, মানে ওই আমাদের যে অ্যাঞ্জেল ক্লায়ারের বাবা, তার নাম হচ্ছে রিভারেন্ট ক্লায়ার, সেই রিভারেন্ট ক্লায়ারের দ্বারা। তো এলেক অ্যান্ড টেস আর কি ইজ শেকেন বাই দেয়ার এনকাউন্টার, তারা দুইজনেই নিজেদেরকে দেখে কেঁপে উঠলেন। অ্যান্ড এলেক অ্যাপিলিংলি বেগস টেস নেভার টু টেম্প হিম এগেইন, এবং এলেক যেটা বললেন যে মানে এলেক এভাবে বললেন যে মানে টেসের কাছে তিনি ক্ষমা চাইলেন এবং বললেন যে তাকে যেন আর কোনোভাবেই মানে দোষ না দেওয়া হয়। সোন আফটার এরপরে হাইবার সি এগেইন ব্যাগস টেস টু মেরি হিম, এবং সে আবারও টেসের কাছে বললো যেন টেস তাকে বিয়ে করে। হ্যাভিং টার্ন হিজ ব্যাক অন হিজ রিলিজিয়াস ওয়ে, মানে সে তার ধর্মীয়ভাবেই সে সেটা বলার চেষ্টা করলো। টেস হচ্ছে মানে জানতে পারলো ফ্রম হার সিস্টার লিজালু, মানে তার যে হাজব্যান্ড, তার যে সিস্টার লিজালু, সেই তার কাছ থেকে দ্যাট হার মাদার ইজ নিয়ার ডেথ, তার মা মৃত্যু সজ্জায়। অ্যান্ড টেস ইজ ফোর্স টু রিটার্ন হোম টু টেক কেয়ার অফ হার, এবং টেসকে খুব দ্রুত পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে তার দেখাশোনা করার জন্য। হার মাদার রিকভার্স, তার মা হচ্ছে খুব সুস্থ হয়ে গেলেন। বাট হার ফাদার আনএক্সপেক্টেড ডাইস সোন আফটার, কিন্তু তার বাবা খুব শীঘ্রই মারা গেলেন। হোয়েন দ্য ফ্যামিলি ইজ এভিক্টেড, যখন পরিবার হচ্ছে আক্রান্ত হলো ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে তাদেরকে দেওয়া হলো অ্যালেক্স অফার্স হেল্প, অ্যালেক হচ্ছে তখন তাদেরকে সাহায্য করতে চাইল। বাট টেস রিফিউজেস টু অ্যাকসেপ্ট, কিন্তু টেস্ট সেটা নিল না। নোয়িং হি ওনলি ওয়ান্টস টু অবলাইজ আর টু হিম অ্যাগেন, মূলত তিনি আসলে তাকে আবার অব্লিগেট করতে চান, মানে তার পথে বা তার হচ্ছে নিয়ে যেতে চান। অ্যাট লাস্ট সর্বশেষ অ্যাঞ্জেল ডিসাইডস টু ফরগিভ হিজ ওয়াইফ, অ্যাঞ্জেল ফিরে আসলেন, তার ওয়াইফকে সে কী করলো মানে হচ্ছে ফেরত পেতে ছিল। হি লিভস ব্রাজিল, সে ব্রাজিল ত্যাগ করলো। ডেসপারেট টু ফাইন্ড হার, তাকে সে খুঁজে বের করলো। ইনস্টেড হি ফাইন্ডস হার মাদার, এর পরিবর্তে সে তার মাকে খুঁজে বের করলো। হু টেলস হিম টেস হ্যাজ গন টু এ ভিলেজ কল সেন্টবার্ন, মানে সেন্টবার্ন নামে একটা যে গ্রাম, সেই গ্রামে হচ্ছে তার মেয়ে গেছে। সেটা হচ্ছে ওই টেসের মা বললো এলেককে, অ্যাঞ্জেলকে। দেয়ার হি ফাইন্ড, সেখানে সে মানে ফাইন্ড টেসকে খুঁজে পেলো ইন অ্যান এক্সপেন্সিভ ব্রুডিং হাউস, মানে কল দ্য হিরন্স, তাই হিরন্স নামে একটা ব্রুডিং হাউস, হোটেলের মতো একটা বাড়ি, সেই বাড়িতে খুঁজে পেলো। হোয়ার হি টেলস হার হি হ্যাজ ফরগিভেন হার অ্যান্ড বেগস হার টু টেক হিম ব্যাক, যেখানে তিনি তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বললেন যে চলো আমরা ফিরে যাই। টেস টেলস হিম হি হ্যাজ কাম টু লেট, টেস তাকে বললো যে সে অনেক দেরি করে এসেছে। শি ওয়াজ আনএবল টু রেসিস্ট, সে আসলে আর ফেরত আসতে পারবে না। অ্যান্ড ওয়েন ব্যাক টু এলেক ডি আরবারভাইল, এবং সে অ্যালেক ডি আরবারভাইলের কাছে ফিরে যেতে পারবে না। অ্যাঞ্জেল লিভস ইন এ ডেজ, অ্যাঞ্জেল হচ্ছে খুব মনোভঙ্গ হয়ে সে চলে গেল। অ্যান্ড হার্ট ব্রোকেন টু দ্য পয়েন্ট অফ ম্যাডনেস, এবং সে পাগল হয়ে গেল এক পর্যায়ে। টেস গোস আপস্টেয়ার, টেস হচ্ছে উপরে চলে গেল। অ্যান্ড স্টাফস হার লাভার টু ডেথ, এবং এই যে তার অ্যালেক যে তার লাভার, নতুন লাভার, তাকে সে কী করলো মৃত্যুর জন্য একদম স্টাফ করে দিল, চাকু মেরে দিল। হোয়েন দ্য ল্যান্ডলি ফাইন্ডস অ্যালেক্স বডি, যখন এই ল্যান্ডলেডি মানে ওই বাড়ির মালিক অ্যালেকের বডি খুঁজে পেল, শি রেইজেস অ্যান অ্যালার্ম, সে একটা সতর্কতা জারি করলো। বাট টেস হ্যাজ অলরেডি
ফ্লাইট টু ফাইন্ড অ্যাঞ্জেল, এবং সে হচ্ছে অলরেডি মানে ফ্লাইট পালিয়ে গেছে অ্যাঞ্জেলকে খুঁজে পাওয়ার জন্য। অ্যাঞ্জেল এগ্রিজ টু হেল্প টেস, অ্যাঞ্জেল হচ্ছে টেসকে হেল্প করতে চাইলো, দো হি ক্যান নট কোয়াইট বিলিভ দ্যাট শি হ্যাজ অ্যাকচুয়ালি মার্ডার এলেক, মানে তারপরেও তিনি বিশ্বাস করতে চাইলেন না যে সে হচ্ছে এলেককে মানে মার্ডার করেছে। দে হাইড আউট অ্যান এমটি মেনশন, তারা একটা খালি বাড়িতে মানে পালাইলো ফর এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য, দেন ট্রাভেল ফাদার এবং তারপর তারা হচ্ছে ট্রাভেল করে অন্যত্র চলে গেল। ওয়েন দ্য ক্যাম্প টু স্টোন হ্যান্স, যখন তারা স্টোন হ্যান্সে আসলো, টেস গোস টু স্লিপ, টেস হচ্ছে ঘুমিয়ে গেল। বাট ওয়েন মর্নিং ব্রেকস, যখন সকাল হলো, শর্টলি দেয়ার আফটার, তারপরেই এই সার্চ পার্টি ডিসকভার দেম, একটা খুঁজে মানে একটা পুলিশের মতো একটা যে পার্টি মানে দল তাদেরকে খুঁজে পেল। টেস ইজ অ্যারেস্টেড, টেসকে গ্রেপ্তার করা হলো অ্যান্ড সেন্ট টু জেল, এবং মূলত জেইলে তাকে পাঠানো হলো। অ্যাঞ্জেল অ্যান্ড লিজালু ওয়াচেস অ্যাজ এ ব্ল্যাক ফ্ল্যাগ ইজ রেজড, মানে তারা দেখলো একটা কালো পতাকা উঠতেছে ওভার দ্য প্রিজন, মানে জেলখানার উপরে সিগন্যালিং যে টেসেস এক্সিকিউশন, এবং দেখা যাচ্ছে যে টেসের যে ফাঁসি, সেই ফাঁসি তার হচ্ছে। তো লাস্টের দিকে মূলত আমরা সেই জিনিসটা দেখলাম যে টেস যখন হচ্ছে অনেকবার তার হাজব্যান্ডকে হচ্ছে না পাওয়ার জন্য সেই শেষ পর্যন্ত তার যে ধর্ষক তাকেই বেছে নিল, কিন্তু দেখা গেল যে এই ধর্ষকের জন্য পরবর্তীতে সে তার হাজব্যান্ডকেও আমার হারাতে যাচ্ছে। তো এই জন্য সে হচ্ছে নিজের হাত সামলাতে না পেরে তিনি হচ্ছে তার যে ধর্ষক মানে এলেক ডি আরবারভাইল, তাকে কিন্তু হত্যা করলো, এবং হত্যা করার ফলে আসলে এলেকের হত্যার পরের মধ্য দিয়ে মানে সে আসলে যে নারীর সত্তা, সেই সত্তাকে জাগ্রত করলো। কিন্তু নারীরা যতই সত্তা জাগ্রত করুক না কেন, তাদের যে এই যে পরিণতি, ডাবল স্ট্যান্ডার্ডের পরিণতির শিকার হতে হয়, এটি কিন্তু এই নভেলের মাধ্যমে আমাদেরকে দেখানো হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই নভেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।